একবার দেখুন এই গাছটিকে। কেউ একজন এই গাছটিকে দড়ি দিয়ে নির্মমভাবে বেঁধে রেখেছিল। তার ছাল ছিঁড়ে গিয়েছে, কাণ্ডে দাগ বসে গেছে, হয়তো রস ঝরেছিল ক্ষরণে ক্ষরণে। কিন্তু সময়ের দীর্ঘশ্বাসে, মাটির মমতায়, বৃষ্টির স্নিগ্ধ স্পর্শে ক্ষত ধীরে ধীরে শুকিয়ে এক নতুন শক্তির খোলস গড়ে তুলেছে। দেখুন গাছটিকে কি সুন্দরভাবে বেড়ে উঠেছে। গাছটি শেখায়, ক্ষত যত গভীরই হোক, প্রকৃতি তাকে পুনর্জন্ম দেয়। মানুষের জীবনেও ঠিক তেমন। সবচেয়ে তীক্ষ্ণ আঘাত, সবচেয়ে বিশ্বাসঘাতী দংশন অপরিচিত কারো হাত থেকে নয়, বরং সবচেয়ে প্রিয়, সবচেয়ে নিকট মানুষের হাত থেকেই আমরা পাই। তাদের দেওয়া দগদগে ক্ষত প্রথমে আমাদের দুর্বল করে, ভেঙে দেয়, নিঃশেষ করে দেয়। কিন্তু সময়ের এক চিরন্তন সত্য আছে, যা ভাঙে তা আবার গড়ে ওঠে। যে আঘাত মর্মে পড়ে, তাই একদিন আমাদের ভিতরের লোহার মতো দৃঢ় শক্তি জাগিয়ে তোলে। গাছটি তার ক্ষতচিহ্ন রেখে দিল প্রমাণ হিসেবে, স্মৃতি হিসেবে। আমরা মানুষরাও তেমন, হৃদয়ের উপর দেওয়া মানুষের সেলাইহীন ক্ষতচিহ্ন নিয়ে বেঁচে থাকি। কিন্তু এই দাগগুলি বলে আমরা ভেঙে পড়িনি। ভাঙা স্থানে নতুন শক্তির জন্ম হয়েছে। কারণ শেষ পর্যন্ত ক্ষত নয়, অতুলনীয় পুনর্জাগরণই মানুষের প্রকৃত পরিচয়।